আচ্ছা, এই ভিডিওতে আমি জানাচ্ছি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে কোন কাজগুলোতে ফোকাস দিতে পারবেন। আগে হচ্ছে যে একটা লিস্ট করে ফেলবেন যে অনলাইনে কি কি কাজ করা যায়। অনলাইনে কি কি কাজ করা যায় একটা লিস্ট করে ফেলবেন, 20টা 30টা লিস্ট করে ফেলবেন। ডিজিটাল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভয়েস আর্টিস্ট, ঠিক আছে। এই ধরনের হচ্ছে যে লোগো ডিজাইনার সহ বিভিন্ন লিস্ট করে ফেলবেন। যখন 10টা বা 15টা কাজের লিস্ট করে ফেললেন, ওই কাজ থেকে ধরে নেন হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর হলে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কেমন টাকা আসে, ফেসবুক ইউটিউবতে কি করতে হয় না করতে হয়, এই প্রাথমিক ধারণাটা নিতে পারবেন ইউটিউব থেকে। লোগো ডিজাইন, দেন ইউটিউবে সার্চ করবেন লোগো ডিজাইন নামে, কিভাবে প্রাথমিক যে বিষয়গুলো হয়, কি আর্ট করতে হয়, লোগোটা কি, কিভাবে সেটা প্ল্যাটফর্মে দিতে হয়, এটার প্রাইস কেমন, কি কি সফটওয়্যার ইউজ করতে হয়, আপনার কি কি সফটওয়্যার আছে, আপনার কি ডিভাইস আছে, সেগুলো দেখে নেবেন। দেন ওয়েব ডেভেলপমেন্টে আসবেন। ওয়েব ডেভেলপমেন্টে আসলে কিভাবে কাজ করে, কি রেট কেমন, কত দিনে সাবমিট হয়, কোন ডিভাইস লাগে, এগুলো দেখে নেবেন। এইভাবে সব কাজের প্রাথমিক জ্ঞানটা নেবেন, মানে কাজটা কি, কিভাবে করে, কিভাবে যায় এবং কেমন রেট, প্রাথমিক জ্ঞানটা নেবেন। এবং আপনি সেটা করতে পারবেন কিনা সিদ্ধান্ত নিতে পারবেন যখন এই সকল বিষয় দেখবেন। তখন মনে হবে যে না, এই কাজটার ডিভাইস নাই, এটা করতে পারবো না, এই কাজটা কঠিন, এটা আমার দ্বারাই হবে না, আমি ভিডিও করতে পারি না, কন্টেন্ট ক্রিয়েশন আমার জন্য না, অ্যাপস ডেভেলপমেন্টে কোডিং অনেক ভেজাল, এটা আমার জন্য না। এইভাবে আপনি বেশ কিছু অপশন বাদ দিয়ে ফেলবেন। শেষের দিকে যে 2-4টা থাকবে, ওইটা একটু যখন হচ্ছে যে গভীরে যাবেন যে আসলে কাজটা আমি একটু করে দেখি কেমন আসে, করতে গিয়ে দেখবেন যে একটা কাজের উপর আপনার ভালোবাসা জন্মে গেছে। ভালোবাসা বলতে আগ্রহ জন্মে গেছে, না এই কাজটা সুন্দর লাগতেছে, আমি ইজিলি করতে পারছি, ঠিক আছে। মনে করেন লোগো ডিজাইন ইজিলি আপনার হয়ে যাচ্ছে, আপনার যে ডিভাইস আছে সেগুলো দিয়ে ইজিলি করতে পারতেছেন, এবং একটা আকর্ষণ যে না, এইটা আমার জন্য উপযুক্ত। এইভাবে মূলত অনলাইনে কি কাজ করবেন এটা সিলেক্ট করে নিতে হয় এইভাবে। তো অনেকেই বলেন আমি অনলাইনে কাজ করব, কোন কাজটা করব, কোন কাজটা রেট বেশি। ভাই সব কাজেই হচ্ছে যে বস যিনি আছে, যে ছোট, আপনি লিস্ট করবেন যে মনে হবে যে এই কাজটা সবচেয়ে কম কম প্রাইজের কাজ। ফাইবার আপওয়ার্কে গিয়ে দেখবেন যে ওই কাজটার যে বস, সে দেখবেন কত লাখ টাকা কামাইছে ওই কাজটা করে, ছোট্ট কাজটা করে, বুঝছেন। তো এই কাজ করার ক্ষেত্রে ভাই আপনি বলে দেন যে আমি কোন কাজটা করব। এইটা সবচেয়ে হচ্ছে যে বাজে একটা প্রস্তাব। নিজেকে দেখে নিতে হয়, নিজে সিলেক্ট করে নিতে হয়। এখন আমি বললাম আপনি হচ্ছে যে অ্যাপস ডেভেলপমেন্টে আসেন, এখানে ডিমান্ড অনেক বেশি, অনেক টাকা আয় করা যায়। এখন অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে গেছেন, আপনার ডিভাইস নাই, নাই, ডিভাইস কালেক্ট করছেন, করতে গিয়ে দেখেন কোডিং এ প্রবলেম, কোডিং আপনার মাথায় ঢুকতেছে না, তাহলে আপনি কখনো এটাতে সাকসেস হতে পারবেন না, কাজটা কন্টিনিউ করতে পারবেন না। আমি দেখছি আমি দেখছি যে আমি লোগো ডিজাইনের সুন্দর করতে পারি, আর একজন হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের সুন্দর করে, ওকে লোগো ডিজাইনের করতে দিলে ওর কাছে এটা ভেজাল। আবার আমি যদি অ্যাপস ডেভেলপমেন্টে যাই, আরে জ্বালা, এত কঠিন কাজ আমার কাছে লাগে, কিন্তু তার কাছে ওইটা ইজি। বিষয়টা এইটা, আমি যেটা আপনাকে বললাম সেটা আপনার কাছে খুবই ডিফিকাল্ট হইতে পারে, প্রচন্ড রকমের ডিফিকাল্ট হইতে পারে, আপনি করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। আপনি যখন দেখে নেবেন, সব কাজ দেখে নিয়ে আপনি সিলেক্ট করে নেবেন, আপনাকে আটকানো যাবে না। আমি যদি আপনাকে বলি যে আপনি আসেন এখানে 2 ঘন্টা আলাপ করি, আপনি আসবেন না, না আমার ওই কাজটা শেখার অল্প একটু বাকি আছে, বা ওই প্রজেক্টটার একটু অংশ বাকি আছে, আমি ওইটা করি গিয়ে, ঠিক আছে। ওটা আপনার আলাদা একটা টান থাকবে অনলাইনে। আর যদি এমনটা হয় যে আপনার বিরক্তিকর একটা বিষয়, কখনোই আপনি করতে চাইবেন না, ফ্রি থাকলেও ওইটা করতে চাইবেন না, দেখ ওইটা তো বিরক্তিকর, তার সে হচ্ছে 2টা গান দেখি, নাটক দেখি, মুভি দেখি, ওই কাজটা না করি, আস্তে আস্তে ওটা করা থেকে বিরত থাকবেন, বুঝছেন। এই কারণে হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, কোন বিষয়ে কাজ করবেন সেটা আপনাকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর নেক্সট আইটি ডক্টর তো আপনাদের পাশে আছে, আপনি যাই করেন, যদি শেষে অনেকেই ভিডিও করতে চান না, স্ক্রিন রেকর্ড করেন, সেগুলো ভাইরাল করার দায়িত্ব নেক্সট আইটি ডক্টরের। এখান থেকে
আপনি অনেক কিছুই নিতে পারবেন, সেটা আপনি জানেন এবং আপনি কাজ করতেছেন এখানে। তো এই হলো বিষয়, যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আগ্রহী তাদের একটু পরামর্শ দিলাম। আমার হচ্ছে যে মেইন যে পেজ নেক্সট আইটি ডক্টর, এইটা হচ্ছে যে নেক্সট আইটি ডক্টরের যে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো এটাতে করা হয়। আমার আরেকটা মেইন পেজ আছে যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড, সেখানেও যাইতে পারেন। ফেসবুক ইউটিউব সম্পর্কে অসংখ্য ভিডিও সেখানে পাবলিশ করা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন এবং জানাবেন আপনার মূল্যবান মতামত, আমি যুক্তির কথা বললাম কিনা। টাটা।